তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো বাঁধাকপির পাতার ভর্তা। বাঁধাকপির পাতা বা ফুলকপির পাতা কিন্তু বাটা ভর্তা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো আমি এখানে বাঁধাকপির যে বাইরের যে পাতাগুলো হয় না, ভেতরের না, কিন্তু বাইরের যে বড় বড় পাতাগুলো হয় সেইগুলোকে কিন্তু কয়েকটা বেশ জড়ো করেছি। মানে দু একবার বাঁধাকপির পাতাগুলোকে জমিয়ে রেখেছিলাম, সেইগুলোকে এবার ভর্তা করব। সেগুলো দিয়ে জলটা কিন্তু জলের মধ্যে বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি। আচ্ছা, গ্যাসে জল বসিয়ে দিয়েছি। এবার এখানে পাতাগুলোকে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, যেহেতু বাঁধাকপির পাতার মাঝখানের অংশটা একটু শক্ত হয়, সেজন্য একটু ভাপিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা কিন্তু আমি এখানে কমিয়ে দেবো। আচ্ছা, বাঁধাকপির পাতাগুলো কিন্তু ভাপিয়ে দিয়ে আমি কিন্তু এটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। যেহেতু এটা মিক্সিতে পেস্ট করব, সেজন্য কিন্তু জলটা একদম ঝরিয়ে নিলে ভালো হয়। এবার মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পাতাগুলো। নরম হয়ে গেছে তো, পাতাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে রসুন দেব আর লঙ্কা দেব। এবার দেখো এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, এখানে দুটো দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো এখানে 3-4 কোয়া রসুন। যেহেতু বাঁধাকপির পাতা খুব একটা বেশি না, বাটলে কিন্তু অল্প হয়ে যাবে, তাই অল্পই দিয়েছি। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। এগুলো কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। আচ্ছা, সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। আর এখানে দিয়ে দেবো দেখো একটুখানি শুকনো লঙ্কা। এটা কিন্তু অপশনাল, শুকনো লঙ্কা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু যেহেতু ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এত ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতে পারছি, মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ভয়েস দিতে বুঝতে অসুবিধা হলে কিছু মনে করো না। পেঁয়াজটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার দেখো বাঁধাকপি পাতার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিয়েছি মিক্সির থেকে কাচিয়ে। এবার এটাকেই কিন্তু টানাবো। অসাধারণ লাগে কিন্তু খেতে। এই শীতের সময় যে কোনো জিনিসই ভর্তা বলো, বাটা, পোড়া, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট। এবার বাঁধাকপিটাকে পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একদম মিডিয়াম, লো আছে করা যাবে না, মিডিয়াম কাছে করতে হবে। আবার হাই আছে করলে হবে না, হাই আছে করলে কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য মিডিয়াম আছে এটাকে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এবার দেখো বাঁধাকপি পাতাটা তো অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু গুঁড়ো মশলাগুলো দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দেবো হচ্ছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জাস্ট কালারের জন্য দেবো। ঝালটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাও দিয়েছি, সেই জন্য আর ঝাল দেবো না। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এটাকে কিন্তু আগে একটু ভালো করে নাড়িয়ে নেব। তার উপরে দিচ্ছি চিনি। চিনিটা তো অবশ্যই দিতে হবে স্বাদের জন্য। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে থাকবো। আচ্ছা, পাতাটা তো হয়ে গেছে। এবার দেখো আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু আমি এখানে আর দিইনি। নুনটা যখন আমি বাঁধাকপির পাতাটা ভাপিয়েছি, তখনই আমি কিন্তু অনেকটা নুন দিয়েছিলাম। যার জন্য কিন্তু আমার পরে আর নুনটা আমার লাগেনি। আমি মানে টেস্ট করে দেখেছি যে নুনটা একদম ঠিকঠাক ছিল। সেজন্য কিন্তু আমি নুন আর পরে রান্নায় ব্যবহার করিনি। দেখো হয়ে গেছে আমার একদম বাঁধাকপির পাতা ভর্তা। খুব ভালো হয়েছিল খেতে, দারুণ। গরম ভাতের সাথে শীতকালে আর কিচ্ছু লাগে না এসব জিনিস থাকলে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খেও। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।